আপনি কোথাও বের হয়ে গেছেন, কাজে বের হয়েছেন, আপনার বাচ্চা ঘরে হয়তো একা কিংবা কোনো আত্মীয়ের সাথে রেখে গেছেন। আপনি অথবা কোনো আত্মীয়ের সাথে আপনি বাচ্চাকে বাইরে পাঠিয়েছেন কিংবা স্কুলে পাঠিয়েছেন। আপনি কয়েক ঘন্টা পরে দেখলেন যে আপনার বাচ্চার লাশ ভেসে উঠছে কোথা থেকে, নালা থেকে। আপনার বাচ্চাকে আপনার বাসা থেকে হচ্ছে কেউ নিয়ে গেছে, আপনার পাশের বাসায় বা কোথাও দেখা গেল আপনার বাচ্চার খণ্ডিত লাশ ওই বাসায়। কিংবা আপনার বাচ্চা স্কুল থেকে অপহরণ করা হয়েছে এবং কিছুদিন পরে দেখা গেল এরকমই রেপড একটা লাশ আপনার বাচ্চার। এমন বাচ্চাকে রেপ করা হয়েছে যে বাচ্চার এখন কোনো সেক্স অর্গান গ্রোই করে নাই, যাকে দেখে হচ্ছে সেক্স জেগে উঠবে। এটাই মানুষের ফিতরাতের সাথে যায় না, এটা এটা স্বাভাবিক কোনো আচরণ না। এখন আমরা যে বারবার বলি যে এই অপরাধগুলো যখন হয় তখন অনেকেই কথা বলে ওঠেন যে প্রকাশ্যে শাস্তি দাও, তাকে এখনই মারো, এই আমাদের নৈতিকতা কোথায় গেল, এই আমরা মানে দুনিয়ার সুশীল কথাবার্তা। আসল কথা হইল এই অপরাধীগুলো জন্ম নেয় কোত্থেকে, মানে এই যে মানসিকতা এটা কোত্থেকে জন্ম নেয়, এটা তো স্বাভাবিক কোনো কিছু না ভাই। আপনারা যারা মানে এই ডিজিটাল যুগের একটু আগে যাদের হচ্ছে কি জন্ম হয়েছে আর কি, একটু বলেন তো ভাই, এই যে চাচি ফুফু খালা মানে এই সম্পর্কগুলো, হ্যাঁ আমরা যখন ইয়াং ছিলাম, তরুণ কৈশোর পার হয়ে যখন তরুণ হচ্ছিলাম, তখন কি আমাদের মাথায় কখনোই তাদেরকে দেখলে কোনো ধরনের মানে সেক্স অবজেক্ট টাইপের কোনো কিছু চিন্তা আসতো? যতক্ষণ পর্যন্ত না আমরা এই পর্নোগ্রাফির সাথে ইন্ট্রোডিউস হয়েছি, এই কালচারের সাথে বা এই সাহিত্যের সাথে, তার আগ পর্যন্ত তো আমরা আসলে এই ধরনের অস্বাভাবিক যে সেক্সুয়াল বিহেভিয়ার এগুলো চিন্তাও করতে পারতাম না, এগুলো কখনো হইতোই না। আজকে এই যে চাইল্ড পর্নোগ্রাফির কারণে বা তাদেরকে যে সেক্স অবজেক্ট হিসেবে চিন্তা করা বাচ্চাদেরকে, এটা এটা কি, এটা এই পিডোফিলিয়া না, এটা ন্যাক্রোফিলিয়া, সেক্সুয়াল সেডিজম, ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এগুলো কোত্থেকে হয়, কেন হয়? অবাধ পর্নোগ্রাফি এবং ইয়াবা। আমি কোন একটা ইয়াবা খোরকে একবার জিজ্ঞেস করছিলাম যে ইয়াবা কেমন ফিলিং দেয়, তো সে বললো যে যদি আমি ফুল ইয়াবা টেনে আসি, আমার সামনে যদি আমার মা বোনও থাকে আমি তাকে রেপ করবো। এই ধরনের একটা ফিলিং তাদের ভিতরে জাগে ইয়াবা খাইলে। আমরা সবাই জানি এটা। ইয়াবা বিজনেস কারা করে? প্রত্যেকটা সরকার, যে সরকার ক্ষমতায় থাকে ওই সরকারের নেতা কর্মীরা। লোয়ার লেভেলের কর্মীদের যদি হচ্ছে আপনি ওই ব্যবসা করতে না দেন, তাহলে তাদেরকে পালবেন কি দিয়ে? টাকা তো লাগে, তাই না? গণতান্ত্রিক রাজনীতিতে টাকা লাগে কর্মী পালতে। কর্মী কেন পালতে হয়? সন্ত্রাস চাঁদাবাজি কেন করাইতে হয় তাদেরকে দিয়া? কারণ ম্যান পাওয়ার লাগে। আপনি তো আপনার আদর্শ প্রচার করে, আপনি আপনার ভালো ভালো কথাবার্তা বলে আপনি কখনো হচ্ছে মানুষকে আকর্ষণ করতে পারবেন না, আপনি এই রাজনীতিতে ক্ষমতায় টিকে রাখতে পারবেন না। আর গণতান্ত্রিক রাজনীতি তো হচ্ছে ক্ষমতার রাজনীতি, এটা তো আদর্শিক রাজনীতি না যে যেই ক্ষমতায় বসুক না কেন একই আদর্শ দিয়ে শাসন করবে। ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, আইন তারা গিয়ে তৈরি করবে। আজকে যদি খিলাফা থাকতো, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো, তাহলে আইনটা থাকতো ফিক্সড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, ওই বিধানটা ফিক্সড। একজন খলিফা হতো, খলিফা কোনো দলের না, কোনো মতের না, কারো না। ওনার কাজ হচ্ছে শুধুমাত্র আল্লাহর যে বিধান, ওই বিধানগুলো ইমপ্লিমেন্ট করা। আর জনগণ, বাকি জনগণ যারা এই পলিটিশিয়ান বলেন, জনগণ বলেন, তাত্ত্বিক বলেন, স্কলার বলেন, সবার কাজ হচ্ছে একটাই, খলিফা ঠিক মতো ইসলামিক আইনগুলো প্রয়োগ করছে কিনা তা চেক করে রাখা। আর এই যে কালচারগুলো যেগুলো প্রমোট করা হচ্ছে আমাদেরকে, যে নাটক, সিনেমা, পর্নোগ্রাফি, এগুলোর ভিতর দিয়ে টোটালি বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র তাকওয়ার উপদেশ দেওয়া হবে, কন্টিনিউসলি তাকওয়ার উপদেশ দেওয়া হবে। কোনো সাহিত্যে, কোনো কালচারে, কোনো নাটকে, কোনো গল্পে, কোনো প্রচারণায় নারীদের, পুরুষদের এই ধরনের সেক্স অবজেক্ট হিসেবে তাদেরকে চিন্তা করা হবে না, এই অশ্লীলতা দেখানো হবে না। নারী পুরুষের স্বাভাবিক যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো স্বাভাবিকই থাকবে। আর নিরাপত্তার বিষয়টা তো আছেই। নেশা যদি বন্ধ হয়ে যায়, পর্নোগ্রাফি যদি বন্ধ হয়ে যায়, তাহলে অপরাধী তো জন্মই নিবে না ভাই। এরপরেও জাত অপরাধী যারা থাকবে তাদের জন্য তো জুডিশিয়ারি আছেই। কিন্তু এই সেকুলার কালচার আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি তো আপনার মাথা বন্ধক দিয়ে, আপনি আপনার সমস্ত কিছু বন্ধক দিয়ে সেকুলারদের কাছে, আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে, ভারতের কাছে আপনি আপনাকে বন্ধক দিয়ে ক্ষমতা এসছেন। আপনি এগুলো বন্ধ করতে গেলে তো আপনার দেশের সুশীলরাই প্রথম মানা করবে আপনাকে, কারণ তারা সেকুলার কালচারকে আপনাকে বন্ধ করতে দিবে না। এখন আপনি বারবার এক একটা অপরাধ হবে, আপনি বারবার হচ্ছে কি এটা নিয়ে শোরগোল করবেন, কিন্তু আসল সমস্যা সমাধানের কথা বলবেন না। আপনি খিলাফার কথা বলবেন না, আপনি
এগুলোকে প্রমোট করবেন না, উল্টা হচ্ছে কি তাদেরকে যারা বলবে তাদেরকে আপনি জঙ্গি বলবেন। তার মানে এই যে রেপটা হচ্ছে, রেপ কারা করতেছে? রেপ ওই লোকটা করছে না ভাই। রেপ আপনি আপনি সরকারের প্রধান যিনি আছেন উনি সহ আপনার সমস্ত প্রশাসন মিলে রেপ করছেন আপনাদের বাচ্চাদেরকে। এই যে আপনি যে চুপ করে বসে আছেন, যে মুসলমানের বাচ্চাটা আপনি চুপ করে বসে আছেন, আপনি যে ইসলামিক বিধান ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে কাজ করছেন না, আপনি খিলাফতের কথা বলছেন না, আপনি আপনার বাচ্চাকে রেপ করতেছেন ভাই। আপনি রেপ করতেছেন, আপনি তার বডিকে খণ্ড বিখণ্ড করতেছেন, আপনি তার মাথাকে বিচ্ছিন্ন করতেছেন, আপনি করতেছেন ভাই। নয়তো এই অপরাধ তো থাকার কথা না। 1350 বছর খিলাফতের ইতিহাসে আপনি একটু ইতিহাস পড়ে দেখেন, হাতে গোনা কয়েকশো মাত্র মামলা হয়েছিল। অপরাধ এমন ভাবে নির্মূল হয়েছিল, এটাতে অপরাধী নাই। আপনারা তো বারবার ইতিহাস পড়েন যে কোন খলিফার সাথে কার যুদ্ধ হয়েছে, কোথায় কি হয়েছে। ভাই এটা হচ্ছে কি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ। এখন তো প্রতিদিন দুর্বল রাষ্ট্রগুলোকে হচ্ছে কি বোমা মেরে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হচ্ছে, ওই রকমও কিছু ছিল না। হ্যাঁ, ন্যায় প্রতিষ্ঠার টুকটাক যুদ্ধ বিগ্রহ হয়েছে ভালো কথা, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, তাদের ইকোনমি কেমন ছিল, তাদের নৈতিকতার লেভেল কি লেভেলে ছিল, এই জিনিসগুলো আপনি দেখেন, ইতিহাস পড়েন ভাই। আর সমাধান নিয়ে চিন্তা করেন, যে সত্যিকার সমাধান, যে যে ব্যবস্থা আপনাকে সত্যিকার সমাধান দিবে, ওই ব্যবস্থা নিয়ে চিন্তা করেন। এবং চিন্তা করেন যে আপনার লাইফ আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন, কারণ এটা আপনার জন্য ফরজ ছিল, এই ডিউটিটা আপনার জন্য ফরজ ছিল। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, আমিন।